हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आज के हे মহালয়া, तो सकल जानाई शुभ মহালয়া। और आज के सकाल सकाल उठे गेছি, आज के মহালয়াটা देखे নিয়ে रेडी হয়ে আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে শপিং করতে। এতদিন তো আমরা শপিং করতে পারিনি, কারণ আমার সব 28 তারিখে পরীক্ষা শেষ হলো। তাই জন্য আজকে আমরা যাচ্ছি। আমাদের রবিবার যাওয়ার কথা ছিল শপিং করতে, কিন্তু সেটার বদলে আজকে যাচ্ছি আমরা হচ্ছে। আজকে হচ্ছে বুধবার 2 তারিখ। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর আজকে যে বিশাল গরম পড়েছিল কি বলবো। আর আমাদের এখানে রাস্তাটাকে একটু ইগনোর করো, কি বাজে রাস্তাটা দেখো। আর প্রথমে দেখো আমরা নিউ মার্কেট চলে এসেছি, এসেই তার জন্য ঘড়ি দেখে নিয়েছি। তারপর আমার জন্য টপ দেখছিলাম। আর এখানে দেখো মা দুটো কুর্তি নিয়েছে এখান থেকে। আর তারপরে দেখো এখান থেকে আমরা একটু এগরোল খেয়ে নিচ্ছিলাম। আর সেখানে না বেশি ভিডিও করতে পারিনি, কারণ হাতে এতগুলো ব্যাগ হয়ে গেছিলো সবার, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর দেখো আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর মা ব্যাগ নিচ্ছিল এখান থেকে। আর তারপরে মা তো বাইরের খাবার খেতে পারে না, তার জন্য মা ফল খেয়ে নিচ্ছিলো একটু। আর তারপরে বাসে উঠে পড়েছি দেখো, আর আমি একটা কটন ক্যান্ডি নিয়েছি। আর বাসে করে যেতে যেতে এই জায়গাটা আমার কি সুন্দর লাগে দেখো, দেখে মনে হয় যেন বাস থেকে নেবে কটা ফটো তুলে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো এখন ঘরে চলে এসেছি, ঘরে এসে সব ব্যাগপত্র সাজিয়ে দিয়েছি এখানে। আর দেখো সব জামা কাপড়গুলো খুলে দেখছিলাম, বৌদি এসেছিলো দেখাচ্ছিলাম, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর দেখো এখানে সব আমার টপগুলো সাজিয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে একটু পুচকির সঙ্গে গল্প করছিলাম, মজা করছিলাম। আর ওকে জিজ্ঞেস করছিলাম ওর জামাটা কিরম হয়েছে। তারপর ওকে হাই বলতে বলেছি, ও হাইও বলেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমরা নিউ মার্কেট থেকে কি কিনেছিল। নিউ মার্কেট থেকে কিনে নিই, আগেও কিনে সেগুলো দেখাচ্ছি। আর এখানে পাপা দাদা জামা কাপড় বলতে গেলে নেই, আর কারণ দাদার পাপার জামা কাপড় কিনতে যাবে ওরা, ওদের এখনো ছুটি পাচ্ছে না। ওরা সেদিনকে পাপা আমার সাথে গিয়েছিলো ছুটি পেয়েছিলো বলে, কিন্তু আমার বাবা নিউ মার্কেট থেকে কিছু নেয়নি, আমার বাবা আমাদের এখান থেকে নেবে। তো আমার বাবা বলেছে ষষ্ঠীর দিনে বাবার দ্বারা নিতে যাবে, তো ওগুলো নিয়ে আসলে আবার একটা ভিডিও করে তোমাদের দেখাবো। আর গোপুদেরগুলো পরে দেখাবো, ওগুলো এখন দেখাতে পারছি না। তো এই দেখো পাপারই একটাই শার্ট হয়েছে এখন আপাতত। এটা বাবাকে জামার সুতিতে পিছিয়ে দিয়েছিল, তো এটা নতুন ছিল, আবার বলেছে পুজোর সময় পড়বে। এই শার্টটা এখানে আছে আমার টপ, এই দেখো। আজকে আমার মা ভিডিও করছে, আমার মা ভিডিও করতে অতটা পারে না, প্রথমবার ভিডিও করছে। এই দেখো এটা হচ্ছে আমার প্যান্ট। এই দুটো আলাদা আলাদা জায়গা থেকে কিনেছি, কিন্তু ম্যাচিং করে পরবো এই দুটো। এই দেখো এই একটা টপ। তারপরে এই টপটা কিনেছি। আর এই শার্টটার 100 টাকা দাম নিয়েছে। আর এই টপগুলো মনে হয় 300 টাকা করে কি 250 টাকা করে নিয়েছে। আর এই প্যান্টটা 250 টাকা নিয়েছে। এতে আছে মাছ জামা, এটা মা অনলাইনে নিয়েছে, এটা 400 টাকা নিয়েছে, মিশো থেকে নিয়েছে। কেনা হয়েছে বলবে, মার তো খুব পছন্দ হয়েছে এটা। আর তারপর হচ্ছে দাদাই ফর্মাল প্যান্টগুলোকে নিয়েছে মিশো থেকে। এগুলোর দামটা ভুলে গেছি আমি, 3টে নিয়েছে ও। আর দেখো আমার বাবা মায়ের জন্য ব্লাউজটা নিয়ে এসছে, ব্লাউজটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর মায়ের শাড়িও দুটো হয়েছে, একটা মাকে আমার একটা মাসি দিয়েছে আর একটা পিসি দিয়েছে। সেগুলো হচ্ছে এখন ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়েছে, তো সেগুলো তোমরা দেখাতে পারছি না। আবার একটা শপিং ভিডিও হবে, তখন তোমাদের দেখিয়ে দেবো ওগুলো। আর দেখো মায়ের ওড়না দুটোও নিয়েছে। এই দুটো 150 টাকা করে নিয়েছে, এখানে নিউ মার্কেট থেকেই নিয়েছি। আমি সব এখানে জড়ো করছি, মা পরে এগুলো গোছাবে।
আর এই প্যান্টটা, এটাও 150 টাকাই নিয়েছি। একটু বার্গেনিং করতে হবে, ওর অনেক দাম বলে, একটু কমাতে হবে, বার্গেনিং স্কিল থাকা দরকার। আমি শিখছি আস্তে আস্তে। আর এটা মা নিয়েছে, হাত থেকেই চলে যাচ্ছে দেখো। এটা প্রথমে আমাদের 550 টাকা বলেছিল, তো আমি মাকে বললাম 400 টাকা বলতে, কিন্তু মা 450 টাকা বলে তাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে। তখন আমি বলি 400 টাকা বললে হয়তো আরো একটা দিয়ে দিত। কিরকম হয়েছে বলবে? এই একটা, আর এই একটা পিঙ্ক কালার, এইটা আর এইটা 350 টাকা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা প্যান্ট, এটা 500 টাকা নিয়েছি। এই প্যান্টটার নামটা কি ভুলে গেছি। আমার শাড়ির অবস্থাটা, আমার আরো টপ আছে। এটা আমি অনলাইনে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। এরকম একটা শাড়ি, এটা বাবা পছন্দ করে দিয়েছে, এটার দাম ভুলে গেছি আমি। এখানে যা যা আছে সবকটার দাম আমি ভুলে গিয়েছি। এই একটা শাড়ি, আর এই দেখো এই একটা প্যান্ট। আর এই দেখো এই কানের একটা নিয়েছি, এই একটা, আর মা এটা নিয়েছে। কানের আমি খুব কম পড়ি, তার জন্য মাত্র দুটোই নিয়েছি। এগুলো 30 টাকা করে নিয়েছে। আর এই দেখো এই হচ্ছে আমাদের জুতো, জুতোগুলো আমাদের আগেই কেনা হয়ে গেছিল, তো এগুলো সেদিনকে আমরা সেটার কাছ থেকে নিয়ে নিয়ে এটা দাদা এনেছে। এটা হচ্ছে মায়ের জুতোটা, মায়ের এই একটা জুতো, আর এটা হচ্ছে আমার জুতো। আর দেখো এই জামাটা হচ্ছে পুচকির জন্য নিয়েছে, আর এটা হচ্ছে গোপালার জন্য নিয়েছি। কিরম লাগছে তোমরা কমেন্টে জানাবে। এইটা হচ্ছে জামার পিছনের সাইডটা। আর সন্ধ্যেবেলা খুব জোরে খিদে পেয়ে গেছিলো বলে মা আর আমি দুজন মিলে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে একটু ব্রেড পাকোড়া, তোর ভিতরে স্টাফিংটা তৈরি করে নিচ্ছিলাম। আর দেখো এখন এটা স্টাফিংটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর দেখো এখন এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে বেসনে চুবিয়ে শুধু এখন ভেজে নেবো। এখন তেলে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা তৈরিও হয়ে গেছে, একটা ছোটো মতো বানিয়েছিলাম প্রথমে টেস্ট করবো বলে, তো মাকে প্রথমে খাইয়ে দেখি কিরম লাগছে। মা বলেছে ভালো হয়েছে। আর তারপরে দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে, আমি একটুখানি সাজিয়ে নিয়েছিলাম ফটো তুলবো বলে, আর ওটা করে নিয়ে চলে এসেছি। তো এবার খেয়ে দেখি আমিও। আর খেতে কিন্তু ভালোই হয়েছে। তো ব্রেড পাকোড়া খেতে খেতে ভিডিওটা আজকে এতটাই রাখছি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।